আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ডিআইওয়াই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা কাঠ বা প্লাইউডে নিজেদের কোম্পানি বা প্রতিষ্ঠানের লোগোটি লেজারের মাধ্যমে এনগ্রেভ করতে পারি। এর জন্য আমার প্রথমে যে মেশিনটির প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি টেবল সো। আমার কাছে যে মেশিনটি আছে যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তা হলো বশ জিটিএস 10J টেবল সো। আপনারা চাইলে অন্য যে কোনো মেশিন ব্যবহার করতে পারেন। উড ওয়ার্কিং এর জন্য বাজারে বর্তমানে অনেক ধরনের মেশিন পাওয়া যায়। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি এনজয় করি। ব্লেডটি উপরে তোলার পর আমি ব্লেডের উপর একটি প্রোটেক্টিভ কভার পরিয়ে দিব। এটি আমাদের যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচাতে সাহায্য করবে। প্রোটেক্টিভ কভার ছাড়াও আমাদের আরও যা প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি অ্যাঙ্গেল গাইড ও একটি পুশ স্টিক। এবারে আমাদের প্রয়োজন হবে একটি 18 mm পুরুত্বের প্লাইউড। প্লাইউডটাকে আমি টেবিল সয়ের মাধ্যমে 8 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি করে কেটে নিব। প্লাইউডটি সঠিকভাবে কাটার পর আমি অটোক্যাড সফটওয়্যারে আমার লোগোটির একটি 2D ড্রয়িং তৈরি করে নিব। এরপর আরডি ওয়ার্ক নামক আরেকটি সফটওয়্যারে আমি আমার লোগোটির সিমুলেশনটি দেখে নিব। এটি আমাকে লেজার কোথায় কোথায় এনগ্রেভ করবে, কিভাবে করবে তার একটি ধারণা দিতে অনেক সাহায্য করবে। বন্ধুরা, এটি আমার লেজার মেশিন। প্রথমেই আমি আমার লেজারটি অন করে নিব। অন করার সাথে সাথেই আমার লেজারটি অটোমেটিকভাবেই তার নিজস্ব অবস্থানে চলে আসবে। দেখতেই পাচ্ছেন মেশিনটি তার নিজস্ব অবস্থানে চলে এসেছে। এবার আমি মেশিনটিকে আরেকটু ডানে এক্স অ্যাক্সিস বরাবর পজিশনিং করব। পজিশনিং করার পর আমরা যে প্লাইউডটি কেটেছিলাম সেটি এখন হেডের নিচ বরাবর বসিয়ে দিব। বন্ধুরা, এরপর আমাদের যে ক্যাডে আমরা যে ফাইলটি তৈরি করেছিলাম সেটি মেশিনে ইনপুট দিব। ইনপুট দেওয়ার সাথে সাথেই আমাদের মেশিনটি কাজ করা শুরু করে দিবে। আসুন তাহলে আমরা দেখি কিভাবে লেজার মেশিন প্লাইউডের গায়ে আমাদের লোগোটি খুব সুন্দরভাবে এনগ্রেভ করে।
লেজারের কাজ শেষ হয়ে গেলে আমি বিসওয়াক্স দিয়ে আমার প্লাইউডটিকে ফিনিশিং দিয়ে দিব। বিসওয়াক্স হচ্ছে মৌচাক থেকে প্রাপ্ত এক ধরনের ফিনিশিং এজেন্ট। এর মাধ্যমে আমরা যে কোনো ফার্নিচার, যে কোনো উড এর ফিনিশিং টাচ দিতে পারি। বিসওয়াক্সটি 2 কোট দেওয়াই যথেষ্ট হবে। এতে করে আমাদের প্লাইউডের রংটি আমূল পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইনাল আউটপুট। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং ইনভেন্টর পাশেই থাকুন।